জাকারিয়া নবী বুড়া মানুষ, বুড়া হয়ে গিয়েছে। কাফির বেঈমানেরা ইহুদিরা জাকারিয়া নবীকে মারার জন্য তাড়া করেছে, ধাওয়া করেছে। জাকারিয়া নবী বুড়া মানুষ, বৃদ্ধা মানুষ দৌড়ায়, আর কাফির বেঈমানেরা পিছন দিক থেকে তারাও দৌড়ে আসছে মারার জন্য। জাকারিয়া নবী আর দৌড়াতে পারে না, বুড়া হয়ে গিয়েছে, বৃদ্ধা হয়ে গিয়েছে, আর দৌড়াতে পারে না। সামনে একটা বিরাট বৃক্ষ গাছ দাঁড়িয়ে আছে। ওই গাছের সামনে যে জাকারিয়া নবী বলেছিলেন, হে গাছ, তোর ভিতরে যদি একটু জায়গা করে দিস তাহলে আমি জাকারিয়া নবী তোর ভিতরে একটু আশ্রয় নেই। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের কথায় গাছ একেবারে ফাঁক হয়ে গিয়েছিল। জাকারিয়া নবী সঙ্গে সঙ্গে ওই গাছের ভিতরে ঢুকে যায়। আর ইবলিস শয়তান সাধারণ মানুষের সুরাত ধারণ করে ওই জাকারিয়া নবী যখন ঢুকছে, আর ওই চাদর ওন্না মানে কিছুটা টেনে রেখে দিয়েছে, জাকারিয়া নবী ঢুকে গিয়েছে, ওন্না কিছুটা চাদর একেবারে গাছের বাহিরে একেবারে বাহার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যারা তাড়া করেছিল ইহুদিরা দেখে যে এক ব্যক্তি দাঁড়ানো, বলে এই মানে এই পথ দিয়ে কি জাকারিয়া নবীকে তোমরা যেতে দেখেছো? বলে তোদের জাকারিয়া নবীকে তো আমি চিনি না, কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম একটা বৃদ্ধা বুড়ো এই গাছের ভিতরে ঢুকে গিয়েছে, এই তার নমুনা। বলে হ্যাঁ, এটাই তো সেই জাকারিয়া নবীর চাদর ওন্না। করাত আনা হলো, সঙ্গে সঙ্গে করাত দিয়ে গাছটাকে সঙ্গে সঙ্গে কেটে কেটে জাকারিয়া নবীকে বাহার করবে, দুই খণ্ড করবে। জাকারিয়া নবী গাছের ভিতরে, আর ইহুদিরা যখন করাত চালিয়ে দিয়েছে, করাত যখন চলতে চলতে যখন মাথার তালা বরাবরে যখন এসে যায়, জাকারিয়া নবী এবার ওই গাছের ভিতর থেকে আমার আল্লাহর কাছে টেলিফোন করলেন, রে রব্বুল আলামিন, আমি জাকারিয়া নবী তোমার পয়গম্বর, কাফের বেঈমানেরা আমাকে করাত দিয়ে দুই খণ্ড করে দিতেছে, আল্লাহ তুমি আমাকে একটু সাহায্য করো। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, জাকারিয়া, তোকে যখন তাড়া করেছিল ইহুদিরা কাফেরেরা মারার জন্য, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন দেখছিলাম তুই বুড়া হয়ে গিয়েছিস, বৃদ্ধা হয়ে গিয়েছিস, ভালোভাবে দৌড়াতে পারছিলে না বলে আমার কুদরতি পা দুটো তোর পায়ের সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিন লাগিয়ে দিয়েছিলাম। রে জাকারিয়া, কিয়ামত পর্যন্ত তুই যদি দৌড়াতিস, ওই কাফের বেঈমানেরা তোকে ধরতে পারত না। জাকারিয়া, আমি কি ছিলাম না? আমার কাছে সাহায্য না চেয়ে তুই গাছের কাছে কেন সাহায্য চাইতে গেলি? খবরদার জাকারিয়া, তোর জবান থেকে যদি একটা শব্দ যদি বাহির হয়, নবীর খাতা থেকে তোর নামটাকে আমি আল্লাহ কেটে বাদ দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জাকারিয়া নবীর মেয়েরাজ ছিল গাছের ভিতরে। ইউসুফ নবীর মেয়েরাজ ছিল একটা কুয়ার ভিতরে। ইব্রাহিম নবীর মেয়েরাজ ছিল অগ্নিকুণ্ডের ভিতরে। আপনারা অনেকে জানেন, পথ শুনেছেন, ইব্রাহিম নবী আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর। ছোট্ট মানুষ, ছোট্ট বয়সে খেলতে খেলতে মা জননীর কাছে যে বলছে, ও মা জননী, আমি তোমার ইব্রাহিম ছেলে, আজকে তোমাকে কতগুলো প্রশ্ন করব, আমার প্রশ্নের সঠিক সঠিক জবাব তুমি দিয়ে দেবে গো মা। বলে, বাবা ইব্রাহিম, তুই ছোট্ট মানুষ, কি এমন প্রশ্ন করবি? বলে, আমি যাই করি
আমার প্রশ্নের সঠিক সঠিক জবাব তোমাকে দিতে হবে। বলে কি প্রশ্ন করবি কর। ইব্রাহিম নবী ছোট্ট মানুষ, মাকে জড়িয়ে ধরে বলেছিল, ও মা জননী, তুমি আমার মা জননী, আমি তোমার সন্তান ইব্রাহিম। মাগো তোমার কাছে আমার প্রশ্ন, বলো তো মা, আমার রবকে, আমার প্রভুকে, আমার খোদাকে আমি ইব্রাহিম নবী তোমার কাছে জানতে চাই। সন্তান যারা লালন পালন করে, হাদিস পাকের ভিতরে এসেছে তাদেরকে রব্বে সাগির বলা হয়। মা জননীরা সন্তান লালন পালন করে, এজন্য মা এদিকে লক্ষ্য করে বলেছিল, তোর রব তো বাবা আমি, তোর রব হচ্ছে আমি। মা জননী, তোমার রবকে, তোমার প্রভুকে, তোমার খোদাকে আমি তোমার ইব্রাহিম নবী একটু জানতে চাই। বলে আমার রব হচ্ছে তোর বাবা আজর। আমার রব, মা বলছে আমার রব তোর বাবা আজর। বলে মা জননী, বাবার রবকে, বাবার প্রভুকে, বাবার খোদাকে আমি ইব্রাহিম একটু জানতে চাই। বলে তোর বাবার রব হচ্ছে আমাদের বাবিলন দেশের বাদশাহ নমরুদ। বলে বাবার রব নমরুদ? বলে হ্যাঁ। ও মা জননী, বাবার রব নমরুদ, এবার আমি জানতে চাই নমরুদের রবকে, নমরুদের প্রভুকে, নমরুদের খোদাকে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিমের মা ইব্রাহিমের দুই হাত দিয়ে মুখখানা চেপে ধরেছে। বলছে বাবা আর জানতে চাস না, আর জিজ্ঞাসা করিস না। এই কথা জানার জন্য, এই কথা বলার জন্য বাবিলন দেশের বাদশা কাফের নমরুদ এক দুইটা মানুষ না, 40,000 মানুষ কতল করে দিয়েছে। ও নিজেই খোদা, তুই আর জানতে চাস না নমরুদের খোদাকে? ভাইরা আমার, সংক্ষেপে আলোচনা খুব খেয়াল করে শুনুন। ইব্রাহিমের পিতা আজর ঘরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিমের এই কথাগুলো সবকিছু শুনেছে। আর দেরি না করে ঘরের ভিতরে না এসে সোজা বাবিলন দেশের বাদশা নমরুদের দরবারে হাজির। হে বাদশা নমরুদ, হে আমার প্রভু, হে আমার রব, তুমি যে দুশমনটাকে খুঁজছিলে, সেই দুশমনের সংবাদ আমি পেয়ে গিয়েছি। সেই দুশমনটা অন্য কেউ নয়, সেই দুশমনটা হচ্ছে আমার সন্তান ইব্রাহিম। বলে তাই? বাবিলন দেশের কাফের বেঈমান নমরুদ লোক পাঠিয়ে ইব্রাহিম নবী বাচ্চা ছেলেকে তারা ধরে নিয়ে যায়। ডাক দিয়ে বলছে, হে নমরুদ, হে ইব্রাহিম, তুমি কি কথা বলেছ? বলে আমি বলেছি যে নমরুদের প্রভুকে, নমরুদের রবকে। বলে এই কথা তুমি জানতে চেয়েছো, এই কথা জানার জন্য তো এক দুইটা মানুষ না, 40,000 মানুষ আমি বাবিলন দেশের বাদশা খতম করে দিয়েছি। কিন্তু তোকে আমি ওইভাবে মারবো না, তোকে আমি অগ্নিকুণ্ডের ভিতরে আগুন দিয়ে পুড়িয়ে মারব। ইব্রাহিম নবী বলছে, তুমি যে রব আমি মানি না, আমি বিশ্বাস করি না। আমার রব হচ্ছে যিনি, আর তোমার রব হচ্ছে তিনি। তিনি হচ্ছে অন্য কেউ নয়, তিনি হচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবিলন দেশের বাদশা নমরুদ এবার লোকজন লাগিয়ে দিয়েছে অগ্নিকুণ্ড, একেবারে মানে খোঁড়ার জন্য। অগ্নিকুণ্ড খোঁড়া হয়ে গেল, আগুন জ্বালানো হলো। ইব্রাহিম নবীর ছোট্ট বাচ্চা ছেলে
একেবারেই কোমরের রশি দিয়ে, আর নমরুদের লোকেরা একেবারেই দলে দলে সব টানছে। কিন্তু কিতাবের ভিতরে এসেছে ইব্রাহিম নবীর একটা চুল পরিমাণ নড়াইতে পারে না তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদের লোকজন সকলে মিলে সেই রশি ধরে ফেলার জন্য, অগ্নিকুণ্ডে ফেলার জন্য তারা দড়ি ধরে তারা টানছে, কিন্তু কিতাব বলছে ইব্রাহিম নবীর একটা চুল পরিমাণ নড়াইতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি হবে? নমরুদ খুব প্রেশানের ভিতরে পড়ে গিয়েছে। কি হবে, কিভাবে, কি করলে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলা যাবে? কেউ বলতে পারে না। ইবলিস শয়তান একেবারে জুব্বা পরে, পাগড়ি পরিধান করে মিস্টার নমরুদের সামনে দাঁড়িয়ে গেছে। নমরুদ, এ কথা কেউ বলতে পারবে না, এ যুক্তি তোমাকে কেউ দিতে পারবে না আমি ছাড়া। বলে কি সাজেশন দেবে, কি যুক্তি দেবে? বলে অন্য কোনো যুক্তি নয়, এই মুহূর্তে ইব্রাহিমকে তোমরা একেবারে উলঙ্গ করে দাও, ল্যাংটো করে দাও, তাহলে মানে অতি সহজে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলা যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কে ফেলবে? আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধুকে কে ফেলবে? কোনো মানুষ কথা বলে না। নমরুদ বলছে কে আসো ইব্রাহিমকে একেবারে উলঙ্গ করে দিতে পারবে, কে আসো? কেউ কিছুই বলে না। শেষ বেশ ইব্রাহিমের পিতা আজর উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর, নমরুদ আমার ছেলের খোঁজ, আমার ছেলের সন্ধান আমি আপনাকে দিয়েছি, এবার আপনি যদি হুকুম দেন আমি তার পিতা হয়ে আমি নিজেই তার পরনের কাপড়টা খুলে দেই। জোরে বলুন নাউজুবিল্লাহ। কে? পিতা খুলছে। মিস্টার নমরুদ বলছে, বাবা, ও বাবা, আজর এ কাজ তোমারই কাজ, এ কাজ অন্য কেউ করতে পারবে না। তুমি ইব্রাহিমের সন্ধান দিয়েছো, তোমার ছেলেকে আমার কাছে তুলে দিয়েছো, এবার তুমি ওকে নিজে হাতে উলঙ্গ করে দাও। হাজার হাজার মানুষের সামনে ইব্রাহিম একেবারে কোমরে রশি বাঁধা আছে, দাঁড়িয়ে আছে। হাজার হাজার মানুষের সামনে ব্যাবিলন দেশের বাদশা নমরুদ ওখানে উপস্থিত আছে। মিস্টার আজর ইব্রাহিমের পিতা, মিস্টার আজর এবার আস্তে আস্তে ইব্রাহিমের দিকে যখন যাচ্ছে, ইব্রাহিম নবী আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছে, রে পিতা, আব্বাজান, এমন ক্ষতি তুমি আমাকে করতে পারো না। তুমি আমাকে জন্ম দিয়েছো, আর এই হাজার হাজার মানুষের সামনে তোমার সন্তানের পরনের কাপড়টা খুলে দিতে কি তোমার শরম করবে না? আজর শুনে না, আজর আস্তে আস্তে আসছে। এই দৃশ্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখছে, ডাক দিয়ে বলছে, রে জিবরাইল, ও আমার ফেরেশতা জিবরাইল কোথায়? আমার দয়ার জান্নাতে প্রবেশ কর। আমার দয়ার জান্নাত থেকে আমার ইব্রাহিমের জন্য জান্নাতি পোশাক নিয়ে আমার ইব্রাহিমের গায়ে চাপিয়ে দে, পরিয়ে দে। দুনিয়ার কাফের বেঈমানেরা আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিমের ইজ্জত যেন তারা না দেখতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা জান্নাতের ভিতরে প্রবেশ করলেন, জান্নাতি পোশাক নিয়ে আল্লাহর খলিল ইব্রাহিমের গায়ে পরিয়ে দিলেন। আর পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর খলিল ইব্রাহিম নবীকে তারা এবার অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআন শরীফের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম।
হে আগুন ঠান্ডা হয়ে যাও, হে আগুন শীতল হয়ে যাও, এমন ঠান্ডা হয়েও না যে আমার ইব্রাহিমের যেন কোনো ক্ষতি না হয়। তো সুবহানাল্লাহ বলেন। আগুন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবে কি শুনবে না? শুনবে না, কারণ আগুন সৃষ্টি করেছে কে? আল্লাহ পাক। সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে গিয়েছে, শীতল। একটু উচ্চ আওয়াজে পড়ুন, ওয়ালা আলে সাইয়্যিদিনা। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, বলুন কামলিওয়ালা নবী মদিনাওয়ালা, বলুন কামলিওয়ালা নবী মদিনাওয়ালা। তোমারই জন্যে জগৎ উজালা, তোমারই জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, বলুন কামলিওয়ালা নবী মদিনাওয়ালা। তুমি প্রেমের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রেমের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা কামলিওয়ালা নবী মদিনাওয়ালা, জোরে কামলিওয়ালা নবী মদিনাওয়ালা। তোমার জন্যে জগৎ উজালা, তোমার জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, বলুন কামলিওয়ালা নবী মদিনাওয়ালা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কাউকে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, আমার নূর নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা। আমার নবীজি কাঁদেন মদিনা, যেথা ঈমানদারের ঠিকানা, আমার নবীজি কাঁদেন মদিনা, যেথা ঈমানদারের ঠিকানা, মনকে কত বোঝাই বোঝে না, মনকে কত বোঝাই বোঝে না, আমরা যাব সোনার
মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মৌলানা উলামায়ে কিরাম, উপস্থিত পাইকপাড়া গ্রামবাসী, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে বসে থাকা আমার করুণাময়ী, স্নেহাময়ী, পর্দান আসিন আমার আম্মা জানেরা, আজকের জলসার সম্মানীয় শ্রোতাবিন্দু এবং মেহফিলে যারা বসে আছেন সকলকেই আমার অন্তরের অন্তরস্থল দিয়ে সালাম ও মোবারকবাদ জানাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন, যিনি রাজাদিরাজ, সম্রাটের সম্রাট, আকাশ এবং জমিনের একচ্ছত্রের মালিক, নবমণ্ডল, ভূমণ্ডল, পাহাড় পর্বত, নদ নদীর মালিক, আপনার আমার হায়াত এবং মৌতের মালিক, সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সকলকে ভালোবেসে এমন এক মাসে, এমন এক চাঁদে, এই পবিত্র রজনীতে আমাদেরকে মিন রিয়াজিল জান্নাত, বেহেশতের বাগিচায় আমাদেরকে বসিয়েছেন। আমরা এখান থেকে তার দরবারে ইলাহিতে লাখ কোটি শুকর আদায় করি। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে মুসলমান করেছেন, যিনি আমাদেরকে রিজিক দান করেছেন, যিনি আমাদেরকে আখিরি জামানার নবীজির উম্মত করেছেন, আমরা সৌভাগ্যবান। আমাদের জীবনটা আমরা ধন্য বলে মনে করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দিনদার ভাইজানেরা, ইমানদার বাবুজিরা, এই কঠিন ঠান্ডার রাতে আজকে এই পবিত্র রজনী, এটা কি মাস? পবিত্র রজব মাস। আজকে সেই পবিত্র রাত, শবে মিরাজের রাত, দোয়া কবুলের রাত, ইবাদতের রাত। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই রাতে আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ থেকে বুরাকে সওয়ার হয়ে সিদরাতুল মুনতাহা, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রফরফে করে সওয়ারি করে আরশে আজিমি নিয়ে আল্লাহর বন্ধু একেবারে সামনে সামনে একেবারে আলাপ আলোচনা হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সেই মাস, আমার আপনার নবীজির মেরাজের মাস। আমরা সেই রাতে আমরা এখানে বসেছি। আমার দিনদার বাবুজিরা, ইমানদার ভাইজানেরা, মেরাজের আলোচনা করে শেষ করা যায় না। সংক্ষেপ কিছু আলোচনা, কিঞ্চিত পরিমাণ আলোচনা আপনাদের সামনে রাখব। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে অনেক বরকত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। এই মাসে
আমার আপনার নবীজি বেশি 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 করে নফল নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে নামাজ পড়ি না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে ডাক দিবেন, ও বান্দা শুনে যাও। ওই বান্দাটা তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি কি মুসলমান? বলে হ্যাঁ। তুমি কি কলেমা পড়েছো? বলে হ্যাঁ আমি কলেমা পড়েছি। তাহলে যাও, তুমি আমার জান্নাতের মালিক হয়ে গেলে। যাও চলে যাও, আমার জান্নাতে চলে যাও। মালিক হওয়া এক জিনিস, জান্নাতের ভিতরে প্রবেশ করা আর এক জিনিস। কলেমা শরীফ পড়লে জান্নাতের মালিক হওয়া যায়, কিন্তু জান্নাত দখল করা যায় না। বলুন ঠিক কিনা? জান্নাতের ভিতরে প্রবেশ করতে গেলে জান্নাতের চাবি লাগে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তো এই বান্দাটার যখন বলল যে যাও বেহেশতে চলে যাও, তুমি বেহেশতের মালিক হয়েছে, যাও বেহেশতে চলে যাও। ওই বান্দাটা দৌড়ে 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 আল্লাহর দয়ার জান্নাতের দিকে যেতে থাকবে আর বলতে থাকবে, ও দুনিয়ার মৌলবীরা, দুনিয়ার আলেম ওলামারা, সারা জীবন তোরা মিথ্যা ওয়াজ করলি, তোরা ওয়াজ নসিহত করলি যে নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যায় না। আমি দুনিয়ার জমিনে এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, দুটো ঈদের নামাজও পড়ি নাই। আল্লাহ পাক দেখো আমাকে দয়া করে জান্নাতে দিয়েছে। জান্নাতের দরজায় যখন পৌঁছে যাবে দেখবে বড় একটা তালা লাগানো আছে। দরওয়ানকে ডাক দিয়ে বলবে, হে দরওয়ান, তালাটা খুলে দাও, চাবি দিয়ে তালাটা খুলে দাও, জান্নাতের ভিতরে গিয়ে একটু রেস্ট নেই। তখন দরওয়ান বলবে যে আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়েছে, জান্নাতের চাবি আমার কাছে নাই, এই জান্নাতের চাবি হচ্ছে আমার আল্লাহর কাছে। তখন বান্দাটা আবার ফিরে আসবে আল্লাহ তাআলার দরবারে গিয়ে বলবে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মালিক করে দিয়েছো, কিন্তু চাবিটা দিতে মনে হয় আপনার ভুল হয়ে গিয়েছে। আচ্ছা বলুন, আপনারাই বলুন, আল্লাহর কি কখনো ভুল হয়? হ্যাঁ, বলছে আপনার ভুল হয়ে গিয়েছে। আল্লাহ বলছে, আমার হাবিব, আমার বন্ধু কি তোদের কাছে যাই নাই? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়েছিলে? বলে না আল্লাহ, আমি নামাজ পড়ি নাই। জাহান্নামের ফেরেশতাদের ডাক দেবে, হে জাহান্নামের ফেরেশতারা, এই লোকটিকে জাহান্নামের বেড়ি পরিয়ে, সেগল পরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব এই মাসে বেশি বেশি করে নফল নামাজ পড়তেন। কেন? নবীজির কি কোনো গুনাহ ছিল? আপনারাই বলুন, আমার আপনার নবীজি কোনো গুনাহ করেছিল? কিন্তু নামাজ এত ইবাদত কেন? গুনাহগার উম্মত উম্মতিদের জন্য, বেহেশতবাসী করানোর জন্য, আপনার জন্য, আমার জন্য। আজও মদিনাতুল মুনাওয়ারাতে সবুজ গম্বুজের আজও আপনার জন্য, আমার জন্য আজও কাঁপছে। আর আমরা কি করছি? সেই নবীজির প্রেম, সেই নবীজির মহব্বত আমাদের দিলে অন্তরে থাকার দরকার ছিল, কিন্তু নাই। এটা মেরাজের মাস, বেশি বেশি নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সেই নবীকে স্মরণ করতে হবে,
এটা মুহররমের মাস। আমরা শুধু মুসলমান, নামে মুসলমান। আমাদের জিজ্ঞাসা করলে আরবি মাসের 12টা মাসের নাম বলো, আমরা অনেকে জানি, অনেকে জানি না। যারা জানি না, জানার চেষ্টাও করি না, এই তো আমরা মুসলমান। আরবি মাসের প্রথম মাসের নাম কি? অনেকে জানে, অনেকে বলবে মুহররম মাস। জি, আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম মাস, তারপরে সফর মাস। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। মনে রাখার জন্য ছন্দ একটু শুনে নেবেন। মুহররম, সফর, রবিউল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদি আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাদি আউয়াল, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওরে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওরে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আদম হতে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবার সেরা আমার নবীর নাম। জেনে রেখো, মনে রেখো ওরে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল। এগুলো মনে রাখার দরকার, যেহেতু আমরা মুসলমান। ভাইরা আমার, এটা মেরাজের মাস। মুসা নবীর মেরাজ হয়েছিল কোহে তুর পাহাড়ের উপরে। মুসা নবী কোহে তুর পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনকে বলছিলেন, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমি তোমার দেখব, আমি তোমার পয়গম্বর মুসা, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন, মুসা, লান তারানি, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী বড় জেদি নবী ছিল। আল্লাহ, তোমাকে আমি দেখতে চাই, আমাকে পয়গম্বর করে দুনিয়ার জমিনে আমাকে পাঠিয়ে দিয়েছো আল্লাহ, আমি তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ বলছেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী বারবার যখনই বলছিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলছিলেন, রে মুসা, তাহলে তুমি শুনবে না, শুনবে না, তাহলে তুমি আমাকে দেখতে চাইছো, তবে দেখো। বলার সঙ্গে সঙ্গে 70,000 নূরের পর্দা ভিতর থেকে শস্য পরিমাণ নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে আল্লাহ রব্বুল আলামিন যখন নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে মুসা নবী বেহুশ হয়ে তুর পাহাড়ের উপরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তুর পাহাড়টা একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু মুসা নবী যে তুর পাহাড়ে যেখানে পড়ে গিয়েছিল, বেহুশ হয়েছিল, ওই জায়গাটা খালি পড়ে নাই। মুসা নবীর পশম আগুন পোড়াতে পারে নাই, কিন্তু মুসা নবী কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পায় নাই। কথা হয়েছিল তুর পাহাড়ে, কিন্তু দেখার সৌভাগ্য হলো না। এটা মুসা নবীর মেরাজ। ঈসা নবীর মেরাজ হয়েছিল 4র্থ আসমানে। আর জাকারিয়া নবীর মেরাজ ছিল
একটা গাছের ভিতরে জাকারিয়া নবীর মেরাজ হয়েছিল।